শোনো, যখন জীবন তার সবচেয়ে কঠিন পর্যায়ে এসে যায়, যখন সব দরজাগুলো বন্ধ হয়ে যায় আর প্রতিটা দোয়া খালি ফিরে আসতে অনুভব হয়, তখন মানুষের অন্তরে একটা প্রশ্ন বারবার আসে যে এখন কি হবে। কিন্তু মনে রাখো, এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহ তার শক্তি দেখানোর জন্য পর্দা উঠাতে শুরু করেন। উনি আমাদেরকে আমাদের ভাঙার শেষ কিনারা পর্যন্ত নিয়ে যায়, যেন আমরা জানতে পারি যে আসল সাহায্য শুধুমাত্র তারই। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে তোমার ধারণাও না থাকে। এই আয়াত শুধুমাত্র কথা নয়, এটাই বাস্তবতার সাক্ষী যে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তো একটা এমন রাস্তা খুলে যায় যা মানুষকে অবাক করে দেয়। বিশ্বাস করো, আল্লাহ কখনো দেরি করেন না। উনি শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করেন। সেই মুহূর্ত যখন তোমার মধ্যে তোমাকে বলতে বাধ্য করে দেয় যে এখন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। মনে রাখো, আল্লাহ মজেজা করার আগে মনের ভিতরে একটা আগুন জ্বালিয়ে দেন, একটা আশার আলো যা সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। সেই আলো তোমাকে এটা মনে করায় যে হার মানা ইমানদারের কাজ নয়। কোরআনে উল্লেখ আছে, আর যখন তোমাকে হতাশা ঘিরে নিবে আর তুমি ভেবে নিলে আল্লাহর সাহায্য আসবে না, সেই সময়ে আল্লাহর সাহায্য আসলো। এই আয়াত এটা প্রমাণ করে যে অসম্ভবের পরীক্ষায় পতিত থাকে যে ব্যক্তি অসম্ভব পরিস্থিতিতে পড়ে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই ক্লান্তির মুহূর্তে আল্লাহ জমিন আর আসমানকে পাশ কাটিয়ে তার বান্দার হকে ফায়সালা শোনান। এখন মন শান্ত রাখো, কেননা এমন অসম্ভব মুহূর্তে যখন আল্লাহ তার কুদরতের ঝলক দেখাতে চান, তো হঠাৎ দুটি নিশানি প্রকাশ পেতে শুরু করে। এমন নিশানিগুলো যা মানুষকে বারবার মনে করায় যে এই সব কিছু তার হুকুমেই, নাকি অন্য কারো। শোনো, যখন তোমার দোয়াগুলো জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছাতে দেরি লাগে, তাহলে এটা বুঝে নাও যে আল্লাহ তোমার পরীক্ষাকে মজিজায় বদলানোর ব্যবস্থা করছেন। মনে রাখো, আল্লাহ কখনো তার বান্দাগুলোকে হতাশার অন্ধকারে ছাড়েন না। সেই মুহূর্ত যখন সবকিছু ভেঙে যাওয়া নজরে আসে, আসলে সেই মুহূর্ত হয় যখন তোমার রব তোমাকে নিজের সবচেয়ে মূল্যবান নিয়ামত দিতে চান। তোমার চোখগুলোর অশ্রু, তোমার ভেঙে যাওয়া ঘুমগুলো, তোমার নিরুপায় পরিস্থিতি, এই সব কিছু আল্লাহর আরশকে নাড়িয়ে দেয়। বিশ্বাস করো, যেই রব সমুদ্রে মুসার জন্য রাস্তা বানাতে পারেন, যে রব ইউসুফকে জেলখানা থেকে উচ্চ সম্মানে সম্মানিত করতে পারেন, ওই রব তোমার জন্য এমন দরজা খুলতে পারেন যেটার বিষয়ে তুমি কখনো ভাবনি। কোরআনে আছে, আল্লাহই আছেন যিনি আশা না থাকার পরেও বৃষ্টি বর্ষণ করেন আর তার রহমত বর্ষিত করেন। এই আয়াত আমাদেরকে এটাই শেখায় যে যখন সমস্ত রাস্তা শেষ হয়ে যায়, তখন আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়। মনে রাখো, হতাশা ইমানদারের অন্তরে জায়গা করতে পারে না। তোমার রব তোমাকে কখনোই ছাড়বেন না। তুমি শুধুমাত্র একটা কদম এগিয়ে দাও বিশ্বাস করে, বাকি 1000 কদম তোমার রবের পক্ষ থেকে আসবে। দুনিয়া তোমাকে অসম্ভব বলুক, কিন্তু আল্লাহ তোমাকে মনে করায় যে তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। শুধু তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরো, কেননা সেই মুহূর্ত নিকটে যখন তোমার অন্ধকারকে মজিজার আলোয় বদলে দিবে। আর শোনো, যখন মানুষের অন্তর ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, তো সে রবের সামনে আরও নিকটবর্তী হয়ে যায়। এই ভেঙে যাওয়া একদিকে ভালো, কেননা আল্লাহ
ভাঙা হৃদয়কে পছন্দ করেন। মনে রাখো, উনি কখনোই কারো সবরকে নষ্ট করেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। এই কথা শুধুমাত্র পরীক্ষার খবর নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা, যে যে সবর করবে সে সুখবর পাবে। মনে রাখো, যখন তুমি সব দিক থেকে হেরে যাও আর শুধুমাত্র আল্লাহকে ডাকো, তো দুনিয়ার নিজাম বদলাতে লাগে। তোমার দোয়াগুলো নজরে দেখা যায় না, কিন্তু তারা আরশের দরজাগুলোতে করা নাড়ে। বিশ্বাস করো, প্রতি ফোঁটা অশ্রুর হিসাব রাখা হচ্ছে, আর সেই মুহূর্ত নিকটে যখন সেটার প্রতিদান আলোর স্রোতে ফিরিয়ে দেয়া হবে। আর ওই মুহূর্তেই একটা প্রথম নিশানি প্রকাশ পেতে শুরু করে। সেই নিশানি হলো এটা, যে তোমার মনের মাঝে হঠাৎ একটা শান্তি অনুভব হতে লাগে। পরিস্থিতি বাহিরে থেকে তেমনই লাগে, সমস্যা যেখানে সেখানেই থাকে, কিন্তু তোমার মনে একটা বিনা কারণে ঠান্ডা অনুভূতি হতে লাগে। যেমন কেউ তোমাকে বলছে, চিন্তা করো না, সব কিছু ঠিক হতে চলেছে। এই শান্তি আসলে আল্লাহর তরফ থেকে আসন্ন রহমত, যা বলে দেয় যে এখন মজেজা নিকটে। মনে রাখো, এই শান্তি দুনিয়ার কোনো জিনিসেই পাওয়া যায় না। এটা ওই রবের পক্ষ থেকে আসে, যা ওই রবের ইখতিয়ারে আছে। তাহলে যদি তুমি এই শান্তি অনুভব করো, তাহলে বুঝে নাও যে আল্লাহ তোমার জীবন বদলাতে চলেছে। আর তারপর দ্বিতীয় নিশানি প্রকাশ পেতে লাগে, যেটা এই যে সেই দরজা নড়তে লাগে যা বছর ধরে বন্ধ ছিল। হঠাৎ সেই মানুষেরা আর সেই সাহায্য সামনে আসতে লাগে, যাদের তুমি কখনো কল্পনাও করনি। এই নিশানিগুলি বলে যে আল্লাহ তোমার জন্য পর্দা সরিয়ে দিয়েছেন, আর এখন সেই রাস্তাগুলো খুলতে লাগবে, যা শুধুমাত্র তার হুকুমেই সম্ভব। তাহলে শোনো, যখন এই মুহূর্ত আসবে, তো বিশ্বাস আর শুকরিয়াকে মজবুত করে আঁকড়ে ধরো। কেননা আল্লাহ শুধুমাত্র রাস্তা খোলেন না, তিনি মনকেও নতুন করে জীবন দেন। মনে রাখো, তোমার রবের জন্য কোনো জিনিস অসম্ভব নয়। শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো, দোয়ার ওপরে কায়েম থাকো, আর দেখো তোমার রাতগুলো কিভাবে উজ্জ্বল দিনে বদলে যায়। তাই যখন পরীক্ষার অসম্ভব মুহূর্ত আসে আর আল্লাহ তার মজেজা প্রকাশ করেন, তো এই নিশানিগুলো আমাদেরকে মনে করায় যে তিনিই সব কিছু করতে চলেছেন। আমাদেরকে শুধুমাত্র বিশ্বাস দৃঢ় রাখতে হবে, দোয়া ছাড়া যাবে না, আর শুকরিয়া আদায় করতে হবে। মনে রাখো, আল্লাহ দেরি করেন, কিন্তু কখনোই রদ করেন না। যখন তার ফায়সালা আসে, তো মানুষের পুরো জীবন বদলে যায়। এজন্য হাল ছেড়ো না, কেননা তোমার রব তোমার জন্য সেটা করতে পারেন যা দুনিয়ার অসম্ভব লাগে, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।